ঘরে বসে ইনকাম করার আজকে আইডিয়া দিব আপনাদের। অনেকে হচ্ছে বাহিরে যে ইনকাম করতে পারে না সংসারের জন্য, বাচ্চা কাচ্চা সামলিয়ে কিভাবে ইনকাম করবে, স্বামীর কাছ থেকে সব সময় হাত পেতে টাকা নিতে পারে না, তারা হচ্ছে ঘরে বসে কিছু করতে চায়। তারা আজকের এই ভিডিওটা দেখবেন। আপনাদের প্রথম আইডিয়া দিচ্ছি, আপনারা হচ্ছে সেলাই কাজ শিখবেন। কারো কাছে যাওয়া লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। ইউটিউবে, তারপর ফেসবুকে, আপনি টিকটকে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর সেলাই নিয়ে ভিডিও। সেখান থেকে সেলাই কাজ শিখে ঘরে বসে মানে সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে কমসে কম 500 টাকা ইনকাম করতে পারবেন। আমি এর বেশিটা তো বললামই না। তারপর হচ্ছে আপনি যদি 3 পিসের বিজনেস করেন, শাড়ি কাপড়, ওগুলো যদি অনলাইন বিজনেস করেন তাহলেও পারবেন, বা ঘরে রাখলেও কিন্তু আশেপাশের লোকজনরা নিয়ে যাবে। এইভাবে করে ঘরে বসে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন। তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল, ফেসবুক, টিকটক আইডি এগুলো খুলতে পারেন। আমি টিকটকেরটা বেশি সাপোর্ট দিই না, তবে হচ্ছে ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব চ্যানেল থেকে একটু দীর্ঘমেয়াদী হলেও কিন্তু মানে ইউটিউবের যারা ভাইরাল হইতে পারে তাদের তো একদম কপাল খুলে গেছে। আর যারা হচ্ছে অনেক একটা হচ্ছে দ্রুত ভাইরাল হয় না, তারা আস্তে ধীরে হচ্ছে 6 মাসে, 3 মাসে, কেউ হচ্ছে বছরও লেগে যায়। তো যাই হোক, এভাবে যা আসে আপনি চাইলে কিন্তু এরকমভাবে ইউটিউবে ভিডিও বানিয়ে ওইখান থেকে ইনকাম করতে পারবেন। আর ফেসবুকের কথা যে বললাম, ওইটা তো আপনার মাসে মাসেই পেমেন্ট তুলতে পারবেন যদি আপনি সঠিক মতো ভিডিও আপলোড দিতে পারেন, সঠিক মতো ভিডিও ছাড়তে পারেন। সেভাবে ঘরে বসে আপনি অনলাইন বিজনেস, সেলাই কাজ, এরপর হচ্ছে ফেসবুক, ইউটিউব, এখান থেকেও আপনারা টাকা আর্নিং করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আর এই তো আজকে আপনাকে লগে শেয়ার করব হচ্ছে কাঁঠালের বিচি পরিষ্কার করা। দেখুন এইখানে কাঁঠাল খাওয়ার পর আমরা কাঁঠালের বিচিগুলো শুকিয়ে এরপর হচ্ছে এইভাবে কেটে নিব মাঝখান দিয়ে। ওই যে উপরের ভারী খোসাটা ছুটিয়ে নিলাম, তারপর লেবু চিপটিয়ে গরম পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে এখন হচ্ছে ওই কাঁঠালের বিচিটা দিয়ে দিছি। দেখুন এইভাবে একটা বলক তুলে তারপর হচ্ছে আমি রেখে দিব। তো দেখা যায় 20 মিনিট রেখে দিলাম, পরে আইসা হচ্ছে যে এভাবে একটু হাত দিয়ে ঘষা দিব বা এরকম জালিতে নিয়ে ঘষবেন, তাহলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে। অনেকে হচ্ছে এই যে ডিব্বা আছে না, বয়ামের ভিতরে ভরে ঝাঁকাইলেও কিন্তু খোলসগুলো উঠে যাবে। তো আশা করছি আপনারা এইভাবে সহজে কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন। আমি হচ্ছে এভাবে পরিষ্কার করে নিলাম। এখন হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব। অনেকেই কই মাছ দিয়ে আবার কিভাবে রান্না করে, আজকের রান্নাটা দেখুন, তাহলে এত মজা হবে। একবার রান্না করে খাওয়ার পর হচ্ছে আপনারা বারবার চাইবেন যে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে কই মাছ রান্না করে খাবো, মন চাইবে বারবার খাইতে। তো আমি হচ্ছে কয়েকবার একটু ডলে ডলে পরিষ্কার করে নিলাম, হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য সব কিছু কেটে কুটে একসাথে রেডি করে নিব। গ্যাসটা কমে গেছে একদমই। তো সব কিছু রেডি থাকলে আসলে 1:30টার দিকে বেশি ভরপুর গ্যাস আসে। বেশি গ্যাসের আগুনে রান্না করলে খেতে ভালো লাগে। মেন করুণে আগুন দিয়ে যদি কিছু রান্না করেন ওটা খাইতে বেশি পদ লাগবে না। তো এই জন্য আমি একটু ধীরেই আসছি, সব কিছু রেডি টেডি কইরা তারপর আসছি। 2 চুলা রান্না করে ফেলবো, আজান দেওয়ার পর কিছু বাড়তে থাকবে এই। তো এখন হচ্ছে সব কেটে কুটে নেওয়ার পর দিয়ে দিলাম মাছে লবণ, মরিচ, হলুদ গুঁড়া, তারপর হাত দিয়ে এভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি, একদম তরতাজা। দেখছেনই মাছগুলো। এখন হচ্ছে আমরা মানুষ হচ্ছে 5 জন, তো আমাদের হেল্পিং হ্যান্ড আছে, ও হচ্ছে একজন, 6 জন। তো 6 জনের 6টা, কারণ দুপুরেই খাবো, বিকেলে খাবো না, আমরা এখন একবেলাই খাই, তো এই জন্য। তো এখন হচ্ছে এই মাছগুলো ভেজে নিয়ে তারপর হচ্ছে একটা বেগুন, একটা দিচ্ছে, আলু দিচ্ছে, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিলাম। তারপর হচ্ছে ওই যে কাঁঠালের বিচি তো পরিষ্কার করে রেখেছি, শুধু কাঁঠালের বিচি দিয়েও রান্না করতে পারবেন, তবে এই বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি দিয়ে দিলাম। আর হচ্ছে একটা আলু ভেজে দিয়ে দিলাম, ছেলে পছন্দ করে যার কারণে। তো এখন হচ্ছে এই যে ভাজা মাছ, বেগুন, এগুলোও ঢেলে দিলাম। মানে বেশি করে মশলাটাকে কষাতে হবে, তারপর এগুলো দিয়ে দিবেন। ভাজা মাছ, তারপর ভাজা বেগুন, এগুলো কি আর বেশি কষাতে হবে বা কিছু করতে হবে না। এই জন্য মশলাটা ভালো করে মন দিয়ে কষাবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হয়েছে। তরকারিতে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিব। একটু পরেই হচ্ছে আমি দিয়ে দিব ধনিয়া পাতা আর জিরা গুঁড়া। দেখুন জিরা গুঁড়া মানে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এখন ধনিয়া পাতা। আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা দিয়েছি, আর হচ্ছে 2টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে।
তো দেখুন এই যে কাঁঠালের বিচিগুলো আসলে নিচে চলে গেছে। যাই হোক, এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে একটুখানি পর আইসা আবার ডাকনা উঠিয়ে নেড়ে দিব, তারপর হচ্ছে নামিয়ে পরিবেশন করব। তো এই তো এইখানে হচ্ছে আমার সব রান্নাবান্না হয়ে গেছে। কাঁঠালের বিচির ভর্তা আমার ছেলে খুব পছন্দ করে, ওকে দিলাম খেতে। তারপর চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া ভাজি, আর এই তো মাছ রান্না করছি। মাছটা তো খাবেই না ছেলে, ওকে হচ্ছে আমি নামাজ পড়তে মানে রান্না করে ওকে খাবার দিয়ে নামাজ পড়তে যাইতেছিলাম, দাঁড়াইয়া থাইকা তারপর ওকে খাওয়াইছি।